নমস্কার। 1919 সাল আজকের পহলগাঁও জালিয়ানওয়ালাবাগের জাতিস্বর। 1919 সালের 13ই এপ্রিল হাজার হাজার পুণ্যার্থী পয়লা বৈশাখ জালিয়ানওয়ালাবাগে সমবেত হলেন। এমন সময় জেনারেল ডায়ারের নেতৃত্বে 300 গুলি চলতে লাগলো। সঙ্গে সঙ্গে মারা গেলেন 379 জন, বাকিরা গুলিবিদ্ধ হয়ে রইলেন। সারা রাত বিনা চিকিৎসায় এই ভারতীয়রা পড়ে রইলেন। তারপরের দিন 15 জন বিপ্লবীকে ধরে উলঙ্গ করে অমৃতসরে রাস্তায় পশুর মতন চাবুক মারতে মারতে ওদেরকে প্রায় জীবন শেষ করে দিতে চেয়েছিলেন। এই ঘটনাটি যাতে কোথাও প্রকাশ না হয় সেজন্য ইংরেজরা একটা আইন প্রয়োগ করলেন, যাতে যদি এই নিয়ে কেউ কথা বলে তাকে দ্বীপান্তর, জমি বাজেয়াপ্ত এবং সারা জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। সেদিন ভারতবর্ষের কারো সাহস ছিল না। একটা অবিসংবাদিত সাহসী পুরুষ ছিলেন রবীন্দ্রনাথ। তিনি তখন শান্তিনিকেতনে, শুনে মাত্র ছুটে এলেন কলকাতায়। এসে সবাইকে ডাকলেন, সমস্ত বিপ্লবীদের। কেউ সাহস পেল না, এমনকি দেশবন্ধু চিত্তরঞ্জনও না। তারপর উনি একা সভা করলেন, একা সভাপতি। এত দুঃসাহসী মানুষটা একাই উনি ভাষণ দিলেন এবং গাইলেন যে গানটা লিখলেন, এখন আর দেরি নয় ধর্গ তোরা, হাতে হাতে ধর্গ। আমরা রবীন্দ্র পরিষদ প্রথমে বাংলায়, তারপরে ককবরকে শোনাবো। তারপরে রবীন্দ্রনাথ উনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন।